বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। তো তার জন্য এখানে একটি ফুলকপি এবং আলু কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটি চুলাতে একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেল দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো পানি। পানি অ্যাড করে একে একে সব মশলা দিয়ে দিব। তো প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলি। তো ট্যাংরা মাছগুলি দিয়ে মশলার সাথেও ট্যাংরা মাছগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে ট্যাংরা মাছগুলি কষানো হয়ে গিয়েছে। এখন ট্যাংরা মাছগুলিকে আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেব। তো তার জন্যে ট্যাংরা মাছগুলি একটি পাত্রে উঠিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলুগুলি। তো ফুলকপি এবং আলুগুলি দিয়ে এগুলিকেও আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ফুলকপি এবং আলুগুলি কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে এখন পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন ফুলকপি আর আলুগুলি একটু নেড়ে চেড়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে যে ট্যাংরা মাছগুলি কষিয়ে উঠিয়ে রেখে দিয়েছিলাম সেই ট্যাংরা মাছগুলি। তো ট্যাংরা মাছগুলি দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এখন আমি এর মধ্যে অ্যাড করেছি কিছু টমেটো এবং কাঁচামরিচ। তো করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের তরকারিটি। তো অবশ্যই আপনারা বাসায় এই তরকারিটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।